স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত। তোমরা সবাই জানো আজকে কিন্তু 23শে আগস্ট, আর এই 23শে আগস্ট কিন্তু আজকে ডুরান্ড কাপের শেষ দিন। এক মাস ধরে হতে চলা ডুরান্ড কাপ, সেই ডুরান্ড কাপের কিন্তু আজকে সমাপ্তি হতে চলেছে ডার্বি ম্যাচ দিয়ে। এবার এই ডার্বি ম্যাচের ফলাফল কি হবে না হবে সেটা কিন্তু বোঝা খুবই চাপের, কারণ তোমরা সবাই জানো যে কলকাতার ডার্বি মানে একটা কলকাতার যে মোড়াটা সে পুরোপুরি একদম চেঞ্জ হয়ে যায়। তাদের মধ্যে প্রত্যেকটা সমর্থকদের মধ্যে একটা অন্যরকম আজকের দিনটা তাদের কাছে একটা সেলিব্রেশনের দিন বলা যায়। তা সেই মতো কিন্তু আজকে এই 23শে আগস্ট ডার্বি দিয়েই যেমন ডুরান্ড অভিযান শুরু হয়েছিল, তেমনভাবেই কিন্তু ডার্বি দিয়েই কিন্তু ডুরান্ড অভিযান শেষ হতে চলেছে। তা এবার এই ডার্বি ম্যাচ আমরা সবাই জানি যে 2023 সালে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে তাদের ঘরে ডার্বির কাপ তুলেছিল। আমরা লাস্ট দেখেছিলাম 2004 সালে ইস্টবেঙ্গল 2-1 করে মোহনবাগানকে পরাজয় করিয়ে তারপরে কিন্তু তারা ঘরে কাপ তুলেছিল। তা সেইটার পুনরাবৃত্তি আবার হবে কি না, মোহনবাগানকে হারাতে পারবে কি না, তারা 2023-এর প্রতিশোধ নিতে পারবে কি না, সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। নাকি মোহনবাগান আবারও আগের মতো ইস্টবেঙ্গলকে হারিয়ে আবারও ডুরান্ড কাপ তাদের ঘরে তুলবে, সেটাও কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরেই আমরা বুঝতে পারবো। কিন্তু হ্যাঁ, এটুকুনি বলতে পারি আজকের ম্যাচটা কিন্তু প্রচণ্ডভাবে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। সেখানটায় আমরা দেখতে পারি দুটো কোচের মগজাস্ত্রের লড়াই, প্লেয়ারদের মধ্যে একটা মানসিকতার লড়াই, মেন্টালিটির লড়াই। সব দিক থেকে ডার্বি ম্যাচ মানে প্রত্যেকটা প্লেয়ার যেমন চাপে থাকে, প্রত্যেকটা সমর্থক যেমন চাপে থাকে, তেমন কিন্তু প্রত্যেকটা টিমের কোচও তারা চাপে থাকে। তা সেই জায়গা থেকে দেখা যাক যে এই চাপ, এই মেন্টাল প্রেশার নিয়ে কোন টিম ম্যাচ জয়লাভ করে বেরিয়ে যায়, সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। আর তোমাদেরকে শুরু হওয়ার প্রথমেই ডিটেলসে যাওয়ার আগেই প্রথমত একটা কথা বলি যে তোমরা যারা লাইভ খেলা দেখতে চাও অবশ্যই কিন্তু এনএস স্পোর্টস টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানটা কিন্তু তোমাদের লাইভ দেখার বিষয়বস্তু আমি দিয়ে দেবো ঠিক সময় মতো, কারণ তোমরা সবাই জানো বিকাল 5টা থেকে ম্যাচটা হতে চলেছে। সেই 5টার আগে কিন্তু তোমাদেরকে আমি লাইভ দেখার বিষয়বস্তু দিয়ে দেবো। এছাড়া এনএস স্পোর্টস টক ফেসবুক চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো বা ফলো করে রাখো, সেখানটা কিন্তু তোমাদেরকে লিঙ্ক আমি দিয়ে দেবো। তা চলো চলে আসি আজকের মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হলো দুটো টিমের স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে। দেখো, মোহনবাগানের উইকনেস বলতে যেটা তাদের মিগুয়েল ছাংতে তো আজকে ফার্স্ট ইলেভেনে হয়তো থাকছে না, হয়তো এটা ধরে নাও। আর তাদের যে আরও একটা বিদেশি ড্যাজিস, তিনিও কিন্তু থাকছে না আজকের এই ম্যাচে, চোটের কারণে কিন্তু তিনি আজকের ম্যাচে থাকতে পারছেন না। এছাড়া বাদবাকি কিন্তু তারা কম বেশি ফুল টিমই পাচ্ছে। সেখানটায় দেখতে গেলে বলা যায় তাদের টিমটা অনেকটাই কম্বিনেশন সব কিছু কম বেশি ঠিকই আছে, শুধু কিছু বিদেশি ইনক্লুড হচ্ছে, বাদ বাকি কম বেশি ভারতীয় প্লেয়ারও তাদের মধ্যে সব ঠিকঠাক আছে। এবং যেসব ভারতীয় প্লেয়ার তাদের টিমে আছে সেখানে বেশিরভাগ টিম প্লেয়ারই কিন্তু জাতীয় দলের প্লেয়ার। তাই সেই জায়গা থেকে এটুকুনি বলবো যে একটু হলে কিন্তু মোহনবাগান একটু অ্যাডভান্টেজে থাকবে, কারণ তাদের বিদেশি ফরওয়ার্ড থেকে শুরু করে ডিফেন্সিভ মিডিও থেকে শুরু করে তোমার সেন্টার ব্যাক থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তাদের বিদেশি প্লেয়ারদের কম্বিনেশনগুলো ঠিকঠাক আছে। কিন্তু ইস্টবেঙ্গলের কথা যদি এখানটায় বলি, ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডের একটা সমস্যা হচ্ছে। আমরা দেখেছি গত ম্যাচে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কীরকমভাবে তাদের গোল মিস করতে, যার কারণে কিন্তু লাস্ট পর্যন্ত পেনাল্টিতে গিয়ে সেখানে ম্যাচটা জয়লাভ করে ফাইনালে আসতে হয়েছে। তা সব জায়গা থেকে দেখতে গেলে এটুকুনি বলবো যে একটু হলেও কিন্তু আমি মোহনবাগানকে আজকের ম্যাচের জন্য এগিয়ে রাখবো অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থক হয়েও। কারণ আমাদের টিমে একটাই সমস্যা যে আমাদের ঠিক মতো ফরওয়ার্ডের প্লেয়ার নেই। এছাড়া আমাদের প্লেয়াররা কিন্তু মেন্টালি পুরোপুরিভাবে প্রিপেয়ার নয়, এটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ একটা জিনিস দেখতে যে ইকোনমিডিস তিনি কিন্তু ডার্বি ম্যাচ কি তার উন্মাদনা কি কেউ কিন্তু জানে না। হয়তো তিনি কালকে গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি এটুকুনিও বলেছেন যে তিনি কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, সেখানটা সমর্থকদের উল্লাস থেকে শুরু করে সমর্থকদের যে উচ্ছ্বাস, এছাড়াও প্লেয়ারদের মধ্যে কতটা মেন্টালি প্রেশার পড়তে পারে গ্রাউন্ড থেকে যে আওয়াজগুলো ভেসে আছে সেই কারণে, তার সব কিছু তিনি কিন্তু ভিডিও অ্যানালাইসিস মারফত দেখেছে। মাঠে নেমে কিন্তু এখনও দেখেনি, তাই মাঠে নামার পরে তারপরে কিন্তু তিনি বুঝতে পারবেন যে সেই প্রেশারটা তারপরে নিতে পারবেন কিনা, সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে। তাই আমি অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থক হয়েও একটু এগিয়ে রাখছি তোমার মোহনবাগানকে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। 2023 সালের প্রতিশোধ এবং 2004 সালের পুনরাবৃত্তি করতে পারবে কিনা ইস্টবেঙ্গল, সেটাই দেখার বিষয় থাকবে। চলো এবার যদি আমরা একটু প্লেইং 11-এর দিকে চলে আসি। প্রথমত তোমাদেরকে বলবো আমি মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। দেখো, মোহনবাগানে 4-2-3-1 ফরমেশনে টিম লাগাতে পারে। গোলকিপারে থাকছে বিশাল কায়েত, 4জন যে ডিফেন্ডার থাকছে সেখানটা লেফট ব্যাকে থাকছে সুভাশিস বোস, রাইট ব্যাকে থাকছে তোমার মিতেই, আর অভিষেক সিং থাকছে রাইট ব্যাকে। আর দুজন যে সেন্টার ব্যাক থাকছে সেটা হলো অ্যালবার্টো এবং রাহুল। আর
দুজন যে ডিফেন্সিভ মিডিও থাকছে সেখানটা আপুইয়া এবং সামির, আর হচ্ছে তোমার তিনজন যে অ্যাটাকিং মিড এবং দুটো উইঙ্গার থাকছে সেটা হলো লিস্টন কোলাসো থাকছে লেফট উইংয়ে, রাইট উইংয়ে থাকছে মানবীর, অ্যাটাকিং মিডিওতে থাকছে সাহাল, আর জেমি ম্যাকলারেন থাকছে কিন্তু আপ ফ্রন্টে। আর তোমার এবার যদি আমরা চলে আসি একটু ইস্টবেঙ্গলের কথায়, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু 4-3-3 ফরমেশনে কিন্তু টিম লাগাতে পারে। সেখানটায় গিল থাকছে কিন্তু অবশ্যই তোমার গোলকিপার পজিশনে, যে 4জন ডিফেন্ডার থাকছে সেখানে লাল থাকছে লেফট ব্যাকে, হার্দিক থাকছে রাইট ব্যাকে, আর দুজন যে সেন্টার ব্যাক থাকছে সেটা হলো মান্ডি এবং আনোয়ার। আর আমরা যদি চলে আসি এবার একটু মাঝমাঠের দিকে, সেখানটায় তোমার তিনজন যে মাঝমাঠে থাকছে সেখানটা জয় থাকছে, জিকসান থাকছে এবং রাশিদ থাকছে। তিনজন যে আপফ্রন্টে থাকছে সেখানে বিপিন থাকছে লেফট উইংয়ে, ডানি থাকছে রাইট উইংয়ে, এডগুন থাকছে আপফ্রন্টে। এরকম টিম হতে পারে, কিন্তু কোচ হাবাস এরকমই টিম হয়তো নামাতে পারে। তার কারণ কি আমরা দেখেছিলাম যে জেসেন্টিকে যেভাবে গত ম্যাচে গোল মিস করেছিল, সেক্ষেত্রে জেসেন্টিকে কিন্তু আমরা আজকে নাও দেখতে পারি। দেখা যাক কোচ হাবাস তার পরিকল্পনা অনুযায়ী কীরকম টিম নামায়। এবার তোমাদের এটুকুনি বলবো, তোমাদের প্রেডিকশান কিন্তু তোমরা অবশ্যই করো, আজকে কোন টিম ম্যাচ জিততে চলেছে এবং কত গোলে ম্যাচ জিততে চলেছে সেটা কিন্তু অবশ্যই প্রেডিকশান করো। তা বন্ধুরা চলো আজকে ভিডিওটা এইটুকুনি, যাতে ভালো লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।